নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব, গল্পের নাম ময়রা সিংহের ভূতের গল্প। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটা শুনেছিলাম ময়রা সিংহের মুখ থেকে। ময়রা সিংহ আমাদের গ্রামেরই লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংহ বল। গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে, তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে। আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির রাস্তার ধারে একটা বেল গাছে নাকি এক ভূত থাকে। লোকটা কারো কোনো অনিষ্ট করত না, কাউকে ভয়ও দেখাতো না। শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা তোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটি লাথি মেরে। দিনের পর দিন এরকম ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটত বলে ভয়ে সন্ধ্যের পর কেউ আর সে পথে পা বাড়াত। কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই, এবং বেলগাছের যে ডালে ভূতটা থাকতো সে ডালটা ছিল কুলির রাস্তার উপর ঝুঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুণিন ডেকে নানান রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি। অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেনি কেউ। এইরকম যখন অবস্থা, তখন একদিন আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করল। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাকনাম মৃত্যুই। সে ছিল যেমন বলবান তেমনি সাহসী। কথায় বলে, 7টা এঁড়ে গরুর যা শক্তি, একজন আগুরির গায়ে সেই রকম শক্তি। তাই মৃত্যুনের কথা হেসে উড়িয়ে দিল না কেউ। একজন জিজ্ঞেস করলো, কি করে কি করবে শুনি? মৃত্যুন বলল, শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধ। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরও 2-1জনকে সঙ্গে নিয়ে দৌড় শুরু করল। তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা হলো ঘাটে। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এই কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর 2টো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ কোথায় পাব? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো, মৃত্যুঞ্জয় বলল। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কি কেউ রাজি হবে? মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, কেউ না দেয় কোথাও থেকে চুরি করেও আনতে হবে। অক্ষত তাই হলো, চুরি করেই আনা হলো। উপপাড়ার থেকে লুকিয়ে একজনের বলবান 2টো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকে খুঁট দিয়ে বলদ 2টোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃত্যুন একা চলল কুলির ধারে সে গাছতলা। ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছে। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। যেই না এসে পড়া, অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটা। সে করল কি, তার স্বভাব মতো মৃত্যুনের মাথার উপরে মেরে দিল 1 লাথি। মৃত্যুন তো এরকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁ চা করে দৌড় দিয়ে উঠল ময়রা সিংহের দোকানে। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলল। বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি, মন্ডা ইত্যাদি। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়।
তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করে ছুটোছুটি করতে লাগল। একই দড়ির দুদিকের খুঁটে বলদ দুটো বাধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছুটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ও ছুটোছুটি চলতে সারা গ্রাম তোলপাড় হয়। মিত্যুন ও তার লোকজনেরা ময়রা সিংহের দোকানে বসে সব শোনে। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছুটোছুটি করে বেড়ায়। তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায়, আবার কখনো বা অনেক দূর থেকে শোনা যাচ্ছে। ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক। রাত্রি তখন শেষ হয়ে আসছে। মিত্যুন তার লোকেদের বলল, এবার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কি অবস্থায় আছে দেখে যাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে, তো নইলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবে, একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে। মিত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক সেদিক করে নানা দিক খুঁজে এক সময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা দেখল সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে রয়েছে আর হাঁপাচ্ছে, আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা আধ পোড়া কাঠ। এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো। তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে পুড়িয়ে ফেলল কাঠটাকে। তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বলদ দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে ভূতের উৎপাত বন্ধ হয়ে গেল। সেদিন থেকে গায়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগল। বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না।